তুমি যদি কম্পিউটার চালাও কিন্তু এখনো এমএস ওয়ার্ডের এক্সপার্ট না হও, তাহলে তুমি প্রতিদিন নিজের ক্ষতি করছো। আসসালামু আলাইকুম, আজ থেকে শুরু করছি একটি স্কলারশিপ সিরিজ, এমএস ওয়ার্ড A to Z টিউটোরিয়াল। অফিসের ফাইল হোক, অ্যাসাইনমেন্ট বা ফ্রিল্যান্সিং, এমএস ওয়ার্ড ছাড়া কাজ কল্পনাই করা যায় না। তুমি যদি একদম নতুন হও বা একটু জানো কিন্তু প্রফেশনাল হতে চাও, তাহলে এই সিরিজটি তোমার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। চলো আজকের পর্বে আমরা দেখব এমএস ওয়ার্ডের পরিচয় এবং বেসিক ব্যবহার একদম শুরু থেকে। চলো শুরু করি। তো ভিউয়ার্স, আমরা প্রথমত চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে আসার পর প্রথম চলে যাব প্লে স্টোরে। আর আপনারা আইফোন ইউজার হলে আপনারা অ্যাপল স্টোরে চলে আসবেন, যেহেতু আমি অ্যান্ড্রয়েড ইউজার তাই চলে আসলাম প্লে স্টোরে আসার পর আপনারা প্রথমেই একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন। অ্যাপটির নাম হলো WPS অফিস। তো অ্যাপটি যেহেতু আমার আগে থেকেই ডাউনলোড ছিল, তো আমি সরাসরি চলে যাব ওপেনে। আপনারাও অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং সেই অ্যাপের মধ্যে চলে আসবেন। অ্যাপের মধ্যে চলে আসার পর আপনারা নিচে দেখবেন যে ক্রিয়েট, এখানে প্লাস বাটন আছে এবং প্লাসের পাশে লিখে দেওয়া আছে যে ক্রিয়েট। এখানে আপনারা প্রথমত চাপ দেবেন। চাপ দেওয়ার পর আপনারা পেয়ে যাবেন ডক্স। এই ডক্সের মধ্যে চাপ দিবেন। এখন আমরা সর্বপ্রথম দেখতে পারতেছি যে এখানে ব্ল্যাঙ্ক, এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক সাদা নতুন ডকুমেন্ট। যদি আপনি নিজের মতো করে একদম নতুন ফাইল তৈরি করতে চান, তাহলে এই ব্ল্যাঙ্ক অপশনটি ব্যবহার করুন। এর পরবর্তীতে আমরা দেখতে পারতেছি ডেলিকেটেড রেডিমেড সিভি ডিজাইন টেমপ্লেট। আপনি যদি চাকরির জন্য একটি সুন্দর রেজুমি বানাতে চান, তাহলে এই ডেলিকেট রেজুমি টেমপ্লেট বেছে নিয়ে শুধু আপনার তথ্য বসিয়ে দিলেই হয়ে যাবে। পরবর্তীতে আসে এখানে লেটার সেকশন, ডিজাইন করা লেটার পেজ। এগুলো হলো লেটার টেমপ্লেট। আপনি চাইলে এগুলোর উপর চিঠি, ইনভাইটেশন বা পার্সোনাল নোট লিখতে পারেন, যা দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় হবে। পরবর্তীতে আসে রেজুমি ডিজাইন। এখানে বিভিন্ন রেজুমি টেমপ্লেট আছে। আপনি নিজের প্রয়োজন অনুযায়ী যে ডিজাইনটি পছন্দ করবেন সেটি বেছে নিতে পারেন। এরপর শুধু নিজের তথ্য বসিয়ে দিলেই হয়ে যাবে। পরে আসে এডুকেশন টেমপ্লেট। এডুকেশন ক্যাটাগরিতে আপনি পেয়ে যাবেন এমন কিছু ফরম্যাট যেগুলো দিয়ে খুব সহজেই অ্যাসাইনমেন্ট বা রিপোর্ট তৈরি করা যায়। শুধু আপনার বিষয় বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। এরপরে আসে ইনভাইটেশন লেটার। আপনি যদি কাউকে দাওয়াত করতে চান, বিয়ের, জন্মদিন বা অন্য কোনো ইনভাইটের জন্য, তাহলে ইনভাইটেশন লেটার টেমপ্লেট থেকে নিতে পারেন। এক ক্লিকে সুন্দর ডিজাইন হয়ে যাবে। এরপরে আসে যে পোস্টার ক্যাটাগরিতে আপনি পাবেন অনেক রেডি ডিজাইন, যেগুলো এখানে তৈরি করে দেওয়া আছে, যেগুলোর মধ্যে আপনি ছবি ও তথ্য বসিয়ে নিজেই বানাতে পারেন সুন্দর এবং প্রফেশনাল পোস্টার। এরপরে আসে যে বিজনেস টেমপ্লেট ক্যাটাগরিতে আপনি আপনার কোম্পানির চিঠি, রিপোর্ট, ইনভয়েস বা মিটিং নোট তৈরি করতে পারেন খুব সহজেই। এরপরে আপনি পাবেন ওয়ার্ক টেমপ্লেট, ওয়ার্ক সেশন। আপনি পাবেন অফিস ব্যবহার ফর্মাল টেমপ্লেটগুলো, যেগুলো টাস্ক রিপোর্ট বা মেমো, যেগুলো অফিসের কাজের সময় বাঁচায়। এই জিনিসগুলো আপনার ওয়ার্কের মধ্যে এসে পেয়ে যাবেন। তারপরে আমরা দেখতে পারতেছি যে বিজনেস কার্ড টেমপ্লেট। আপনি চাইলে নিজের বিজনেস কার্ড তৈরি করে নিতে পারেন এই ক্যাটাগরি থেকে। শুধু তথ্য বসান আর প্রিন্ট করে ব্যবহার করুন। এখন যেহেতু আমরা এমএস ওয়ার্ডের বেসিক জিনিসগুলো জানতেছি, তো আমরা সর্বপ্রথম দেখলাম যে প্রথম পৃষ্ঠায় কী আছে এবং তার সম্পর্কে জানলাম। পরবর্তীতে আমরা এখানে যাব ব্ল্যাঙ্ক পেজে। আমরা একটি ব্ল্যাঙ্ক পেজে নিয়ে নিব এবং তার ভিতরে কী আছে তা জানবো। প্রথমত আমরা এখানে ব্ল্যাঙ্ক পেজ বা প্লাস চিহ্নের মধ্যে চাপ দেব। চাপ দিলেই আমাদের সামনে চলে আসবে একটি সাদা ধপধপে পেজ এবং উপরে নিচে কিছু অপশন আমরা দেখতে পারবো। তো এখানে আমরা সর্বপ্রথম দেখতে পারতেছি কর্নারের মধ্যে ডান লেখা। ডান মানে ডকুমেন্ট সম্পাদনা বা এডিটিং শেষ। এবার ফাইনাল করে বের হয়ে যেতে পারেন। যখন সব লেখা শেষ করবেন, ডান চাপ দিলে এডিটিং মোড থেকে বের হয়ে যাবেন। পরবর্তীতে এই যে চারকোনা বক্সের মতো অপশানটি পাইতেছি, এটা হলো সেভ বক্স। এখানে চাপ দিলে সেভ হয়ে যাবে। এটা সেভ ইনকন, মানে আপনার লেখা সেভ হয়ে যাবে। এই চিহ্নে চাপ দিলে আপনার কাজটা ফাইল আকারে মোবাইল বা ক্লাউডে সংরক্ষিত হয়। এরপর এই যে এখানে অপশানটি আছে, এটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। তো এখানে যে অপশানটা আছে সেটা হলো আনডু, মানে পেছনে ঝাঁকানো তীর। মানে আপনি যে কাজটা ভুল করেছেন সেটা আগের অবস্থানে ফেরত আনা। ভুল কিছু মুছে ফেললে বা পরবর্তী পরিবর্তন করলে আনডু চাপলে আগের মতো হয়ে যাবে। এর পাশেই আমরা আরেকটি চিহ্ন দেখতে পারতেছি যে রিডু, সামনে ঝাঁকানো তীর। মানে
রিডু করার পর যদি আবার সেই কাজটি ফিরিয়ে আনতে চান, আপনি যদি আপনার পূর্বের অবস্থানে ফিরে যেতে চান, একটা চাপ দিন, মানে এটা চাপ দিন, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা এখানে দেখতে পারতেছি একটা বক্সের মতো চিহ্ন রয়েছে এবং সেখানে মাঝখানে আছে 3। এর মানে এটা হলো ডকুমেন্ট পেজ নেভিগেশন। যদি একাধিক পেজ থাকে আপনি কোন পেজে আছেন সেটা দেখাতে পারে। যদি একাধিক পেজ হয় এখানে পেজ নম্বর দেখাবে 6, আর মানে যত থাকবে তত এখানে পেজ নাম্বার দেখাবে। এটা হলো পেজ নাম্বার। আমার এখানে 3টি পেজ নেওয়া আছে, তাই এখানে আমাকে দেখাইতেছে 3টি। এরপরে আমরা পাশে দেখতে পাচ্ছি সে ক্রস চিহ্ন, মানে ডকুমেন্ট বন্ধ করতে চান, এটা চাপলে আপনি বের হয়ে যাবেন। আপনার কাজ শেষ, এখন বের হতে চান, এক্স বা ক্রস চাপ দেন। এবার দেখি নিচের দিকের টুলসগুলো, নিচের যে টুলসগুলো রয়েছে, নিচের টুলসগুলোর এখানে আছে টেবিলের মতো একটি অপশন রয়েছে, এই ইনসার্ট করার আইকন। যখন আপনি রেজাল্ট শিট বানাবেন, হিসাব বানাবেন, এই চিহ্ন লাগবে। পাশাপাশি এখানে চাপ দিলে আমাদের প্রয়োজনীয় যেসব জিনিস প্রয়োজন সেই জিনিসগুলো এখানে সবগুলোই ভিতরে রয়েছে। তো এটা জানার আগে আমরা আরও কিছু জেনে নিই যে এখানে আরেকটি চারকোনা বক্স দেখতে পারতেছি, এটা হলো পেজ লেআউট ও সেকশন কন্ট্রোল। এটা দিয়ে আপনি মার্জিন, পেজ সাইজ, সেকশন ব্রেক ঠিক করবেন। এরপরে আমরা দুইটা এ দেখতে পারতেছি, একটা বড় হাতের এ, একটি ছোট হাতের এ। এটা হলো ফ্রন্ট স্টাইল, সাইজ, বোল্ড, ইতালি, ইনজার্ট, মানে সব ধরনের সাইজ, বড়, স্টাইল, এই সব কিছু এটার মাধ্যমেই করা যায়। পরবর্তীতে আমরা এখানে 4টি লাইন দেখতে পারতেছি, এলিমেন্ট কন্ট্রোল। বামে ডানে মাঝখানে জাস্টিফাই করতে হলে এটা ব্যবহার করতে হয়। এরপরে একটা আমরা মিশানির মতো অপশন দেখতে পারতেছি, টেক্সট হাইলাইট বা কালার করার জন্য, ইম্পর্টেন্ট ওয়ার্ড বা হেডের লাইনের করতে পারেন এই অপশনটার মাধ্যমে। তারপরে দেখতে পারতেছি যে ছবির মতো একটা আইকন, এটি ইনস্টার্ট করার জন্য মোবাইলের গ্যালারি বা ক্যামেরা থেকে ছবি বসাবেন এই অপশনটির মাধ্যমে। অথবা সবার ডানে ভয়েস টাইপিং, সবার ডানে এখানে আমরা কিবোর্ডে চাপ দিলে এখানে কিবোর্ড অপশন চলে আসবে, এখান থেকে আমরা ভয়েস টাইপিং করতে পারি বা এখানে লেখালেখি করতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে পেয়ে গেলাম যে আপাতত এই বিষয়গুলো আমরা জেনে গেলাম যে এগুলো কী কী। তারপর আমরা এখানে চলে আসবো যে আমাদের সব বিষয় কোথায় পাবো। এই যে বাম দিকের কর্নারের যে অপশনটি রয়েছে এই অপশনটিতে চাপ দিলে আমরা পেয়ে যাব যে হোম। এই হোমের মধ্যে চলে আসলে সর্বপ্রথম পেয়ে যাইতেছি যে সাইজ এলিফ্যান্ট। এটি হলো লেখার কতটা বড় বা ছোট হবে সেটি নির্ধারণ করে। উদাহরণস্বরূপ তুমি সাইজ 14 দিলে লেখাগুলো বড় দেখাবে, যত বাড়াবে তত লেখাগুলো বড় হবে, এবং সাইজ যত কম, মানে 11 থেকে কম দিলে, 9 দিলে সেটা আরও ছোট হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পারতেছি ক্যালিবারি। এটি হলো লেখা কোন স্টাইলে দেখাবে, মানে কোন ফন্ট স্টাইল, যেমন ক্যালিবারি, আর্টিয়াল, টাইম নিউজ, রোমান্স ইত্যাদি। এটির মাধ্যমে আমরা দেখতে পারবো। এটাতে চাপ দিলে আমরা বিভিন্ন ধরনের ফন্ট স্টাইলের মধ্যে চলে যাব, এখন যেটা আমাদের পছন্দ হবে সেই স্টাইলটি নিতে পারি। তো এরপরে আমরা নিচে দেখতে পারতেছি যে বি একটি অপশন। বি হলো বোল্ড, লেখাকে মোটা বা গাঢ় করে তোলে, যেমন ওইভাবে এখানে চাপ দিলে একটি লেখা বোল্ড হয়ে যাবে। এরপরে আই একটা অপশন রয়েছে বাঁকা করে, এটি হলো ইতালিক, লেখাকে কাট করে দেয়, ঠিক আছে, একটি লেখাকে কাট করে দেয়। এরপরে দেখতে পারতেছি যে ওয়াই নিচে আমরা কিছু অপশন দেখতে পারতেছি, যেটাকে বলা হয় আন্ডারলাইন, লেখার নিচে দাগ টানে। যেমন আপনারা যদি মনে করেন এখানে এই প্রথম ইউটাতে চাপ দেন, তাহলে লেখার নিচে একটি লম্বা টান হয়ে যাবে, আর এই দ্বিতীয় নাম্বার ইউটাতে চাপ দিলে সেই নিচের টানটি ফোটা হয়ে যাবে, এবং তৃতীয়টাতে দিলে সেটা কিছু ভাঁজ আকারে হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পারতেছি যে অ্যাশ দেওয়া আছে এবং সেটার মাঝখানে কাটা। এটার মাধ্যমে লেখার উপরে দাগ টানে ভুল বা বাড়তি বোঝাতে। একটি বানান আপনার ভুল হয়েছে, এখানে আপনি একটি লেখা লিখছেন সেটার মধ্যে ভুল হয়েছে, সেটা এখানে চাপ দিলে সেটাকে চিহ্নিত করার জন্য আপনারা এটা দিতে পারেন। একটা লেখার মাঝখানে ঠিক এই চিহ্নটা চলে আসবে এখানে। এরপরে তুমি দেখতে পারতেছো যে টেক্সট কালার, এখানে তুমি লেখার রং পরিবর্তন করতে পারো, যেমন লাল, হলুদ, সবুজ, নীল ইত্যাদি ধরনের এখানে কালার দিতে পারো। এরপরে রয়েছে তোমার হাইলাইট। এটি লেখার পেছনের ব্যাকগ্রাউন্ড রং লাগায়, যেমন লেখাটি হাইলাইট করে, উদাহরণ হলুদ ব্যাকগ্রাউন্ড, লাল ব্যাকগ্রাউন্ড। এই আইকনের মাধ্যমে হাইলাইট মুছে যাবে।
এই যে একটি গোল অপশন রয়েছে এবং এরারিভাবে একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই অপশনটার মধ্যে চাপ দিলে সেই হাইলাইটটি মিশে যাবে। এরপর আমরা দেখতে পারতেছি যে মাল্টিপ্লাই 1.15 মানে হলো লাইনের স্পেস, অর্থাৎ এক লাইনের পর আরেক লাইন কতটুকু ফাঁকা থাকবে, একটি লাইন এবং পরের আরেকটি লাইন থেকে কতটুকু ফাঁকা থাকবে সেটি এটির মাধ্যমে বোঝানো হয়। এবং এই অপশনটি চালু করলে লেখাগুলো ঠিক এই ইকুয়ালে হয়ে যাবে, মানে ঠিক এইরকমভাবে একবারে আপনার লাইনভাবে হয়ে থাকবে। এবং এটা মাঝখানে দেওয়া হলে এটা মনে করেন যে এখানে ঠিক এই মাছ দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনি যদি এই অপশনটা দেন তাহলে এই সাইড দিয়ে সমান হয়ে যাবে, এবং এটা যদি অপশন দেওয়া হয় তাহলে এই সাইড এবং এই সাইড দুই সাইডই সমান হয়ে যাবে, এবং পরবর্তীতে দেওয়া হলে এটাও এই সাইড এবং এই সাইড দুই দিকেই সমান হয়ে যাবে। তো এখানকার মোটামুটি সব বিষয়গুলো আমরা জানতে পারলাম। পরবর্তীতে আমরা চলে যাই ফাইলে। ফাইলে আসার পর আমরা সর্বপ্রথম দেখতে পাই যে সেভ ও সেভ এস। সেভ, আপনি যে কোনো ফাইলে যদি কিছু এডিট করেন বা পরিবর্তন করেন তখন এটি সেভ বাটনে ক্লিক করলেই সেটি পরিবর্তনগুলো সংক্ষিপ্ত হয়। সেভ এস, সেভ এস, ধরুন আপনি একই ফোল্ডারটি নতুন নামে বা আলাদা জায়গায় রাখতে চান তাহলে সেভ এস ব্যবহার করুন, এটি মূলত ফল্টার বদলায় না। এরপর এক্সপোর্ট টু পিডিএফ, আপনি যদি কোনো ফল্টারকে পিডিএফ ফরম্যাট রূপান্তর করতে চান তাহলে এই অপশনটি ব্যবহার করবেন, এটি ফল্টারকে সম্পূর্ণ পিডিএফ বানিয়ে দিবে। এরপর আমরা পেয়ে যাই শেয়ার টু অপশন, এখানে আপনি ফাইলটি সরাসরি ইমেল, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা অন্য যে কোনো অ্যাপসে শেয়ার করতে পারেন। খুব দ্রুত অন্যদের সাথে কাজ শেয়ার করার জন্য এটা দারুণ অপশন। এক্সপোর্ট ইমেজ, আপনার পিডিএফ বা ডকুমেন্ট প্রতিষ্ঠিত পৃষ্ঠা বা ছবি আলাদা করে ছবির ফরম্যাটে জিপিজি বা পিএনজি সংরক্ষণ করতে পারেন। এরপর আসে সেন্ড টু কম্পিউটার, মোবাইলে করা কাজ যদি আপনি কম্পিউটারে পাঠাতে চান তাহলে এই অপশনটি ব্যবহার করে আপনি ফাইল স্টার ফ্লাশ করতে পারেন যদি একই অ্যাকাউন্টে লগ ইন থাকে। এরপরে আসে এক্সট্রা পেজ, আপনি যদি শুধু একটি নির্দিষ্ট পৃষ্ঠা আলাদা করে নিতে চান, যেমন 50 পৃষ্ঠার পিডিএফ থেকে শুধু 10 থেকে 12 নম্বর পৃষ্ঠা দরকার, তাহলে এটি ব্যবহার করুন, এটি সেই পৃষ্ঠাগুলোকে নতুন পিডিএফ বানিয়ে দেবে। এরপর চলে আসে ম্যানেজার ডকুমেন্টস, একাধিক ফাইলকে একত্রে জোড়া দিয়ে একটি ফাইল বানাতে চান, এই অপশানে সেটা হয়, যেমন আপনি 3টা আলাদা পিডিএফ একত্রে একটা করতে পারবেন। ফাইল কম্পোরেশন, অনেক সময় ফাইলের সাইজ বেশি হয়ে যায়, তখন এটি ব্যবহার করে ফাইলের সাইজ কমানো যায় যাতে সহজে শেয়ার করা যায় বা আপডেট করা যায়। ডকুমেন্ট ইনক্লুশন, অনেক সময় ডকুমেন্ট এই অপশনটি দ্বারা একটি সিরিজ ফিউচার, আপনি চাইলে ফাইলে পাসওয়ার্ড লক দিতে পারেন যাতে শুধু নির্দিষ্ট ব্যক্তি সেটি খুলতে পারে। আপনি এখানে আপনার যে কাজটি করবেন সেটি পাসওয়ার্ড আকারে এখানে সেভ করতে পারেন। এরপরে আসে প্রিন্ট, ফাইলটি সরাসরি প্রিন্ট করার জন্য এই অপশনটি ব্যবহার করে। ফিল ইনফো, এই অপশনটি আপনি জানতে পারেন ফাইলের নাম, সাইজ, পৃষ্ঠা সংখ্যা, তৈরি হওয়ার তারিখ ইত্যাদি। হেলস অ্যান্ড ফেসবুক, আপনি যদি অ্যাপে কোনো সমস্যা হয় বা আপনি নতুন কিছু জানতে চান এই অপশন থেকে সহায়তা ও ফিডব্যাক নিতে পারেন। তো এখানকার অপশনগুলো আমাদের জানা শেষ। এরপরে আমরা চলে যাব ইনসাইটে আমরা চলে আসলে সর্বপ্রথম অপশন পেয়ে যাব পিকচারে, আপনি আপনার মোবাইলে গ্যালারি থেকে বা ক্যামেরা দিয়ে সরাসরি ছবি যোগ করতে পারেন আপনার ডকুমেন্টে। এরপরে চলে আসে যে টেক্সট বক্স, এই অপশন দিয়ে আপনি যে কোনো জায়গায় লেখার জন্য আলাদা বক্স তৈরি করতে পারেন, ডিজাইনিং বা ফ্রন্ট ফিল অ্যাপের কাজে খুব উপকারী। এরপরে আসে শেপ, বিভিন্ন আকৃতির বৃত্ত, ত্রিভুজ, তীর, গোল ইত্যাদি যোগ করতে পারেন যা আপনি ফর্ম, ডায়াগ্রাম বা হাইলাইট করতে ব্যবহার করতে পারেন। এরপরে আসে সিগনেচার, আপনার ডিজিটাল স্বাক্ষর যোগ করতে পারেন, এটি অফিসিয়াল ডকুমেন্ট যা অনুমোদনের ফাইলে খুব দরকার। এরপরে আসে আপনি কমেন্ট, আপনি কোনো নির্দিষ্ট জায়গায় নোট বা মন্তব্য রাখতে চাইলে কমেন্ট ব্যবহার করবেন, টিম ওয়ার্কে খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। এরপরে আপনি পেয়ে যাবেন টেবিল ইনস্টার্টার করতে পারেন, যেখানে সারি বা কলাম দিতে তথ্য সাজাতে রাখা যায়, যেমন নাম, তারিখ, হিসাব ইত্যাদি। ব্ল্যাঙ্ক পেজ, আপনি চাইলে সম্পূর্ণ নতুন ফাঁকা পৃষ্ঠা যোগ করতে পারেন, এর মধ্যে 2 ধরনের পৃষ্ঠা যোগ করতে পারেন। পোর্টাল ব্ল্যাঙ্ক পেজ, লম্বালম্বি পৃষ্ঠা
আর আড়াআড়ি পৃষ্ঠা, দুই ধরনের পৃষ্ঠা আপনি এখান থেকে যুক্ত করতে পারেন। পেজ নাম্বার, ফাইলের ছবিটি পৃষ্ঠার অটোমেটিক নম্বর যোগ করতে পারেন, বিশেষ করে বড় ডকুমেন্ট এটি খুব দরকার। একাধিক পেজ মনে রাখার জন্য এই অপশনটি খুবই দরকার। এরপরে যে অপশনটি আমরা দেখতে পারতেছি যে হেডার, প্রতিটি পৃষ্ঠার উপরে বা নিচে আপনি হেডার ফুটার দিতে পারবেন, যেমন কোম্পানির নাম, তারিখ, শিরোনাম ইত্যাদি। ফট নোট, কোনো নির্দিষ্ট শব্দ বা লাইন সম্পর্কে নিচে সংক্ষিপ্ত ব্যাখ্যা যোগ করতে পারেন এটির মাধ্যমে। এন্ড নোট, পুরো ডকুমেন্ট শেষ তারিখ, ব্যাখ্যা বা সূত্র যোগ করতে পারেন এই অপশনটি দ্বারা। ড্রপ ক্যাফট, এই অপশনটি আপাতত নেই, কারণ আমরা এখানে হয়তো কোনো কিছু লিখিনি, তাই এই অপশনটি চালু হয়নি। এরপরে আমরা দেখতে পারতেছি ইনভারনেট, পুরো ডকুমেন্ট শেষে অতিরিক্ত ব্যাখ্যা বা সূত্র যোগ করতে এটি ব্যবহৃত হয়। এরপরে আসে ডেট বা টাইম, বর্তমান তারিখ, সময় স্টার্ট করতে পারেন এক ক্লিকে এটির মাধ্যমে। এরপরে আসে হেল্পলাইন, আপনি ইচ্ছে করলে কোনো লেখা বা ছবি ক্লিক করলে যে কোনো ওয়েবসাইট বা অন্য ফাইল খুলে সেই লিঙ্ক দিয়ে দিতে পারেন। এরপর আসে বুকমার্ক, ফাইলের কোনো নির্দিষ্ট অংশকে বুকমার্ক করে রাখতে পারলে যেন পরে দ্রুত সেখানে ফিরতে পারেন, এই অপশনটির মাধ্যমে করতে পারেন। এরপরে অ্যান্টানোমিক, ফাইলের অন্য কোনো ফাইল যেমন ছবি, ডাক, এক্সেল যুক্ত বা এক্সেল করে রাখতে পারবেন এই অপশনটির মাধ্যমে। এরপরে আসে ব্ল্যাঙ্ক পেজ বা পেজ ব্ল্যাঙ্ক, আপনি যেখানে চান পৃষ্ঠা ভেঙে নতুন পৃষ্ঠা শুরু করতে পারেন, বেশি গোছানোরভাবে সাজানো সাহায্য করে এই অপশনটি। এরপরে আসে ব্ল্যাঙ্ক পেজ, তারপরে তো পেজ ব্ল্যাঙ্ক, এগুলো তো আমরা বিষয় দেখেই পেলাম সব কিছু। এরপরে আসে আমাদের মাঝখানে ভিউয়ের মধ্যে আসার পর প্রথমতই আমরা দেখতে পারবো ফাউন্ড অ্যান্ড রিপ্লেস। এটি ব্যবহার করে আপনি কোনো শব্দ খুঁজে বের করে সেটি অন্য শব্দ দিয়ে রিপ্লেস করতে পারেন। উদাহরণ, জীবন লেখা আছে সব জায়গায়। উদাহরণ, আপনার একটি পেজে আপনি লিখছেন, লেখার মাঝখানে এখানে জীবন একটি ওয়ার্ড লিখছেন, সেই ওয়ার্ডটি আপনি চেঞ্জ করতে চাইলে সহজে সেটি খুঁজে বের করার জন্য এখানে এসে সার্চ করবেন এবং সেই অপশনটি বের হলে সেই অপশনটি এখান থেকে রিপ্লেস করতে পারেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড কাউন্ট, আপনার ডকুমেন্টে মোট কতটি শব্দ, অক্ষর, প্যারাগ্রাফ আছে তা এখানে দেখা যায়। আপনি কতগুলো ওয়ার্ড, কতগুলো শব্দ এখানে লিখছেন সেই শব্দগুলো এখানে আসে আপনি দেখতে পারেন। এরপরে আসে রিডিং সেটিং, এখানে আপনি স্ক্রল করে ব্রাইটনেস বাড়াতে বা কমাতে পারেন। এখান থেকে আপনি ব্রাইট বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন। বা এরপরে একটি অপশন আছে অটো, এখান থেকে অটো করে দিয়েও আপনি ব্রাইটনেস বাড়া কমা করে নিতে পারেন। অটো করে দিলে অটোমেটিক ব্রাইটনেস বাড়বে, অটোমেটিক কমে যাবে। স্ক্রিন অলওয়েজ অন করে আপনি যতক্ষণ কাজ করবেন স্ক্রিন অফ হবে না। এই অপশনটি যদি অন করে দেন তাহলে স্ক্রিন অফ হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি কাজ করবেন ততক্ষণ পর্যন্ত সেটি চালুই থাকবে। তারপরে আসে নাইট মোড, এই অপশনটি দিলে এটা পুরোটাই কালা হয়ে যাবে, ঠিক আছে। তো কালার থেকে সাদা করে রাখাই অনেক ভালো, তো সাদা করেই রাখবো, ঠিক আছে। তারপরে আই প্রোটেক্টর মোড, এই অপশনটি চালু করলে আপনার চোখের প্রবলেম কম হবে বা এখান থেকে আপনার চোখের সেফটি একটু বেশি হবে এই অপশনটির মাধ্যমে। তারপরে আসে পেজ ব্যাকগ্রাউন্ড, আপনার পেজটা কোন কালারে দিতে পারেন, কালা দিবেন না সবুজ দিবেন, কোন কালার দিবেন এখান থেকে আপনি কালার বেছে নিতে পারেন। এরপর দ্বিতীয় অপশন, এখান থেকে কপি পেস্ট কাট, যেটা ইচ্ছা এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে কপি করতে পারেন বা এখানে পেস্ট করে দিতে পারেন যে কোনো জিনিস, বা এখান থেকে কাট করে দিতে পারেন। অ্যাড টু বুকমার্ক তো দেখিয়ে দিয়েছি, তারপরে অ্যাড বুকস এগুলো দেখিয়ে দিয়েছি, থাম্বনেল এটাও দেখিয়ে দিয়েছি, কন্ট্রোল এটাও দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তাও বলি যে আপনার অ্যাড বুকমার্ক মানে আপনার কোনো নির্দিষ্ট জায়গায় বুকমার্ক করে রাখলে পরে সহজেই খুঁজে বের করতে পারবেন এই অপশনটির মাধ্যমে। তারপরে অল বুকমার্ক, আপনি যতগুলো বুকমার্ক করেছেন সবগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে। তো আমি এখন পর্যন্ত একটু বুকমার্ক করিনি তাই এখানে আমার দেখা যাচ্ছে না। তারপরে আছে আপনার থাম্বনেল, ডকুমেন্টের প্রতিটি পৃষ্ঠা ছোট প্রিভিউ দেখায়, পেজে নেটিগেট করার জন্য সহজ উপায় এটির মাধ্যমে, ঠিক আছে। তারপরে কন্ট্রাক্ট, পুরো ডকুমেন্ট কন্টেন্ট বা শিরোনামের লিস্ট দেখায়, উপকার, বড় ডকুমেন্ট দ্রুত কোনো টাইটেল বা অধ্যায়ে যাওয়া যায় এই অপশনের মাধ্যমে। তারপরে এআই ট্রান্সলেট, তারপরে আসে এআই ট্রান্সলেট বা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখানে ল্যাঙ্গুয়েজ আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনার ট্রান্সলেট করতে পারেন। এটাতে নতুন একটি ফিচার আছে যেটা এআই দিয়ে টেক্সট অনুবাদ করা, উদাহরণ বাংলা লেখা ইংরেজিতে বা ইংরেজি থেকে বাংলা, এই অপশনটির মাধ্যমে করতে পারেন। তার রোটেট স্ক্রিন ঘোরায়, এটির মাধ্যমে স্ক্রিন এদিকে ওইদিকে মানে ঘোরাতে পারেন। তারপরে আসবে আপনার তারপরে আপনার দেখতে পাচ্ছেন যে ভিউ পেজ সেটআপ,
এটির মাধ্যমে বা এই অপশন অন করলে সব ডকুমেন্ট মোবাইল ভিউতে খুলবে, যেটা পড়ার জন্য খুব সহজ হবে। ঠিক আছে, তারপরে আসে সেট মোবাইল ভিউ বা ডিফল্ট। এই অপশনটি দিলে তো আমি বলেই দিলাম যে অপশনটি মোবাইলে খুলতে খুব সহজ হয়। ঠিক আছে, এই অপশনের মাধ্যমে। তারপরে আপনার চলে যায় যে রিভিউ। রিভিউতে আসলে আপনার প্রথমতই দেখতে পারবেন যে এআই ট্রান্সলেট, এখানে তো আমি দেখিয়ে দিলাম যে আপনার সেখান থেকে। তারপরে এক্সপোর্ট টেক্সট হাইলাইট, এখান থেকে কোন লেখাটি আপনি যদি কোনো টেক্সট হাইলাইট করতে রাখেন তাহলে এই অপশন দিয়ে সেগুলো আলাদাভাবে এক্সপোর্ট বা ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, তারপরে আসে আপনার কমেন্ট, শো কমেন্ট। এটি রিভিউ সম্পর্কিত অপশন। শো কমেন্ট, লেখার মধ্যে কেউ যদি কমেন্ট করে রাখে তা দেখতে পারবেন। ব্যবহার, কেউ যদি রিভিউ দেয় তা সাজেশন দেয় সেটি পড়ার জন্য এই অপশনটি আপনি অন করে রাখতে পারেন। তারপর শো চেঞ্জ, আপনি যদি ডকুমেন্ট এডিট করেন তাহলে পরবর্তীগুলো ট্র্যাক করা যাবে। উদাহরণ, আগে কি লেখা ছিল, এখন কি পরিবর্তন করেছেন, সব দেখাবে এই অপশনটি চালু করে রাখলে। তারপরে আছে ভিউ কমেন্টস অ্যান্ড রিভিউশন ইন ট্রেডিশনাল মুড। কমেন্ট এবং রিভিউশনগুলো ঐতিহ্যবাহী ভিউতে দেখাবে, যেটা সহজে বোঝা যায়। ঠিক আছে, তারপরে এন্টার রিভিউ মুড। এই মুড চালু করলে আপনি যে কোনো লেখা পরিবর্তন করলে তা টেক হবে। উদাহরণ, কেউ জানবে আপনি কোথায় কি এডিট করেছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আবার চলে যাই। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মডিফাই ইউজ নেম। এখানে আপনি যে কোনো নাম দিয়ে আপনার ইউজার প্রোফাইল চেঞ্জ করতে পারেন। ব্যবহার, ফিডব্যাক বা রিডিউশন কে করেছে সেটি ইউজার নেম বোঝা যাবে। ঠিক আছে, এই অপশনটি করে রাখলে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সেলফ চেক, এটি চালু করলে আপনার লেখা সক্রিয়ভাবে বানান ঠিক করে দেবে। এই অপশনটি চালু করে লাগে সক্রিয়ভাবে, আপনি যদি কোনো ধরনের বানান ভুল লিখে থাকেন সেই বানানটি সক্রিয়ভাবে ঠিক করে দিবে। ঠিক আছে, সক্রিয়ভাবে ঠিক করে দিবে। যেমন উদাহরণ, যে ফ্রিল্যান্সিং লিখলে সেখানে যদি আপনি ভুল বানান লিখেন, যেমন FRELANCI লিখলে সেই লেখাটিকে FRELACING সাজেশন করে দিবে। ঠিক আছে, সেই সাজেশনটি চাপ দিলে আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা চলে যাই যে এই অপশনটি বা এই পেজের মধ্যে আমরা কী কী আছে তা সম্পর্কে জানিয়ে নিলাম। পরবর্তীতে আমরা চলে যাবো যে পেন। এখানে আছে টার্ন লিঙ্ক অফ। এটা অফ রাখলে আপনি কোনো কিছু আঁকতে পারবেন না। ঠিক আছে, অন রাখলে আপনি হাত বা টুল ব্যবহার করে কিছু লিখতে বা হাইলাইট করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, এখানে রুল আকার দিয়ে আপনি লিখতে পারবেন। তারপরে ইউজার ফিঙ্গার। ঠিক আছে, এই অপশন অন করে রাখলে, ইউজার ফিঙ্গার এই অপশনটি অন করে আপনি আপনার আঙ্গুল দিয়ে লিখতে বা আঁকতে পারবেন। স্টাইল বা পেন্সিল ছাড়াও কাজ করতে পারবেন এই অপশনটির মাধ্যমে। তো নিচে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি যে ড্রয়িং টুলস সেশন, এই অংশগুলো আপনি কোনো টুলস দিয়ে কাজ করবেন বা নির্বাচন করতে পারেন। যেমন প্রথমে আছে যে পেন্সিল, আপনি এতে হাতে লিখে কিছু আঁকতে পারবেন, যেমন সিগনেচার, ডুলট মার্কেটিং। ঠিক আছে, এগুলো আপনি করতে পারেন। তারপর এই যে অপশনটা আছে এটা কিন্তু হাইলাইট, এটি দিয়ে আপনি ইম্পর্টেন্ট লেখা হাইলাইট করতে পারেন। ব্যবহার, দরকারি লাইন বা শব্দ চিহ্নিত করতে পারেন এই অপশনটি দিয়ে। তারপরে আছে যে ইরেজার, মুছরানি টুলস, এই অপশনটির মাধ্যমে আপনি যে কোনো লেখা মুছিয়ে ফেলতে পারবেন এটির মাধ্যমে। তারপর রং নির্বাচন, নিচে থাকা এই যে 5টি রং বা আরও রং আছে। ঠিক আছে, এগুলো থেকে আপনারা মনে করেন যে আপনার পেন্সিলের কালার দিতে পারেন। আপনার পেন্সিলের কী কালার আপনারা চয়েস করবেন, যে অরেঞ্জ, ইয়েলো, ব্লু না ব্ল্যাক, আপনাদের ইচ্ছা। তারপরে আছে ব্যবহার, হেডলাইন বা ড্রয়িং কোনটাই হবে, রং কেমন হবে তা এখান থেকে বেছে নেওয়া হয়। ঠিক আছে, তারপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে লাইন স্টাইল নির্বাচন, এখান থেকে আপনি লাইন স্টাইল নির্বাচন করতে পারেন। এখানে যে নিচের অংশে বিভিন্ন ধরনের লাইন বা টেক্সট বা পুরু পাতলা দেখা যাচ্ছে, কোনোটা পুরু কোনোটা পাতলা লাইন দেখা যাচ্ছে। এখানে আপনি কোন ধরনের লাইন ব্যবহার করতে চান তা বেছে নেবেন। এখন আপনি এটা লাইন ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি লাইন বেছে নেবেন। উদাহরণ, পাতলা লাইন লেখার নিচে দাগ টানার জন্য, আপনার পাতলা লাইন লেখার নিচে দাগ টানার জন্য ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আর এরপরে তো আমাদের কিবোর্ড আছে, আর কিবোর্ড তো আমরা জানি। ঠিক আছে, কিবোর্ডের অপশন তো কী কী এগুলো তো আমরা মোটামুটি সবই জানি, কিবোর্ড দিয়ে লিখতে হয়, এখানে কী কী করতে হয় না করতে হয়। ঠিক আছে, তো আমাদের MS ওয়ার্ডের যে বেসিক জিনিসগুলো বা বেসিক যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর সাথে আমরা পরিচিত হলাম। পরবর্তী নেক্সট ক্লাসে আমরা কীভাবে এই টুলসগুলো ব্যবহার করতে হয় সে সম্পর্কে জানবো। তো পরবর্তী ক্লাসের জন্য আপনারা সবাই কমেন্টের মধ্যে লিখেন পার্ট 2। অবশ্যই আমি খুব তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে আপনাদের সাথে হাজির হব। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকের ভিডিও এতটুকুই ছিল। সবাইকে আল্লাহ হাফেজ।